নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটন কারির রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি আমি শেয়ার করব। এই মটন কারি ফ্রাইড রাইস, নান, পোলাও, রুটি, লুচি সব কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে মটনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আর দিলাম 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1/3 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মির্চ, 150 গ্রাম টক দই ও বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়ে এগুলিকে একসাথে মাখিয়ে নিয়ে 30 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেব। মটনটিকে কষে নেব। তার জন্য গরম কড়াতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে দিলাম হাফ চামচ চিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ, দারচিনি, 1টি শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে সামান্য একটু নেড়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি। এক চামচ রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার ওপর দিলাম 2টি বড় সাইজের টমেটো পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 3টি কাঁচা লঙ্কা পেস্ট। এগুলিকে একসাথে মিক্স করে নেব। এক চামচ লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এর ওপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1/3 চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি মির্চ ও 1 চামচ মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা মশলার ওপর দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন। মটনটিকে মশলার সাথে মিক্স করে নিয়ে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। 5 মিনিটের মতো কষিয়ে নেব। মটনটিকে এইভাবে চাপা দিয়ে দিয়ে প্রায় আরও 15 মিনিট ধরে কষাতে হবে। আঁচটিকে মিডিয়াম হিটে রাখবেন। 15 মিনিট টানা চাপা দেবেন না, একবার করে খুলে দেখে নিতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কষানো হয়ে গেছে। মটন সিদ্ধ হতে দেরি হয় তো, তার জন্য আমি প্রেসার কুকারে হাই ফ্লেমে 1টি সিটি ও মিডিয়াম ফ্লেমে 4টি সিটি দিয়ে নেব। কড়া ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটি বন্ধ করে সিটিগুলি দিয়ে নেব। ঢাকনাটি এবার খুলে দেব। মটনটি কেমন সিদ্ধ হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ কেওড়া জল দিলাম, কিছু ধনেপাতা কুচি দিলাম ও হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় মটন কারি। এই টিপসটি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই মটন কারির রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।